আয়নাঘরের নাম অনেক শুনছি কিন্তু বাস্তবে দেখি নাই। মানুষদেরকে কিভাবে স্বৈরাচার কষ্ট দিয়ে রাখছে। এটা হাসিনার নির্যাতনের চিত্রগুলো এই জায়গায় দেখার লাগে আসছি মানুষ। আসলে এইটা ফ্যাসিস্টের যে লাস্ট এটা এটা দেখার জন্য মানুষ উদ্বুদ্ধ যাচ্ছে। ফ্যাসিস্ট পথ আয়নাঘরটা আসলে সবাই তো দেখার সুযোগ হয় না, সবাই আমলোক যারা সাধারণ পাবলিক দেখতে অব্দি সুযোগ পায় নাই। আসলে এটা একটা শিল্পগোষ্ঠীর মাধ্যমে আমরা তুলতে পারছি, এই জন্য শিল্পগোষ্ঠীকে আমরা অসংখ্য ধন্যবাদ যে আমরা তার দেখার সুযোগ করে দিচ্ছে। যদিও এটা ওই অরিজিনাল না, এটা একটু কৃত্রিম বানানো, তারপরে দেখার সুযোগ করছে, এর জন্য সাইমন গোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ। আয়নাঘরের নাম অনেক শুনছি কিন্তু বাস্তবে দেখি নাই। আয়নাঘর ধরেছেন কি বিগত সরকার আমলে 15 বছর পর্যন্ত যারা বাংলাদেশের জন্য কথা বলছে তাদেরকে আয়নাঘরের ভিতরে রাখা হয়েছে, সেই জন্য আয়নাঘর দেখার জন্য আসছে। মানুষদেরকে কিভাবে স্বৈরাচার কষ্ট দিয়ে রাখছে, কিভাবে বন্দি করে রাখছে এটা দেখার জন্য, আর এটার অনুভূতি কি এরকম হইতে পারে এটা বোঝার জন্য। এটা হাসিনার নির্যাতনের চিত্রগুলো এই জায়গায় দেখার লাগে আসছি মানুষ। যেভাবে মানুষের টর্চার করছে এগুলা আমরা তো দেখি নাই। আমাদের আয়নাঘর তো মানে যে আয়নাঘর, বাস্তবের আয়নাঘর, ওই জায়গায় তো আমাদের প্রবেশ অধিকার দেয় নাই। তো এখানে একটা শিবিরে যে প্রদর্শনটা করছে এই জায়গায়, এটা দেখার লাগে আসছি।